এমপি ইলেকশন করব, সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুর সদর 3 আসনে তিনি প্রার্থী। আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে আমরা আমাদের রতনপুর এবং মান্দার ইউনিয়নের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করুক। আমরা তো এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু কথা বলার জন্য আমাদের মান্দার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমাদের অ্যাডভোকেট রাজাল ইসলাম খান শোভন ভাই। সম্মানিত এলাকাবাসী, কথা বলতে বাইরে বলবেন, কথাও না 2 মিনিট আমরা একটু বাইরে অবগত করবো। আপনারা যারা কষ্ট করে এখানে এতক্ষণ ছিলেন, ভাই সকাল থেকে মানে সদরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উত্তর জয়পুর এবং চন্দ্রগঞ্জের বিভিন্ন জায়গায়, এরপরে হাতিপাড়ার অনেক দূরে, আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটু পরিমাণ পানি দিয়ে বাইক সহ আমরা গেছি এবং ওখানে যারা আশ্রয় এখানে আমাদের সম্মানিত মেহমানের মানে অবগতির জন্য একটা বিষয় বলছি, এরকম ব্রিজের পরে হলো পুরো পানি, এখানে ওখানে গাড়ি বা দিয়ে যাওয়া সম্ভব না, বিধায় আমরা এখানে মহিলা সহ যারা আছেন ওনাদেরকে আমরা মূলত এখানে কষ্ট দিছি আর কি। এই জন্য আমরা আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমরা আসলে দুঃখিত। আমরা বাড়িতে গিয়েই কিন্তু দিয়ে আসার আমাদের প্ল্যান ছিল। আমি মাহফুজ ভাইকে এভাবে বলছি, কিন্তু উনি বলছে যে ওখানে আপনারা যাইতে পারবেন না, যার কারণে আপনাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে আপনারা মনে কিছু রাখবেন না। এখন আমাদের সম্মানিত ডক্টর রেজাউল করিম ভাই বাংলাদেশ জামাত ইসলামী কর্মকর্তা সদস্য এবং সদর 3 আসনের সম্মানিত জামাত মনোনীত নমিনি, উনি এখন কথা বলে আপনাদের হাতে উপহার তুলে দেবেন। উপহারের ছবি আমরা তুলবো না, উনি 2-1টা দিবেন, এরপর উনি চলে গেলে স্থানীয় নেতারা আপনাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা এই কষ্টে থাকার পরেও যে আলহামদুলিল্লাহ বলছেন, এতে আরশের মালিক অনেক খুশি হয়ে গেছে। এতে ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আশাবাদী। আমাদের মায়েরা এখানে আছেন, আমাদের ভাইয়েরা, শিশুরা, আমরা আজকে যত জায়গায় গিয়েছি খুবই পানিবন্দী অবস্থায়, মানুষের খুবই কষ্ট। কিন্তু এর থেকে আমাদের প্রতিবেশী আমাদের জেলা ফেনীর ভাইরা আরো বেশি কষ্টে আছে। অনেক জেলা উপজেলা আছে, সেখানে এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না কি হচ্ছে, খবরে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা এখানে কি অবস্থা রেখেছে, এইরকম অবস্থার মধ্যে আমাদের লোকেরা আছে। এটা শুধু আকাশের বৃষ্টি হয় নাই, এখানে প্রতিবেশী রাষ্ট্র একটি অবন্ধু সুলভ আচরণ করবার কারণে এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। তারপরেও আমরা মনে করি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এটি কাটিয়ে উঠতে পারবো এবং আল্লাহ তাআলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, আরশের মালিক মাবুদ যেন আপনাদের এই ক্ষয়ক্ষতিকে পূরণ করে দেয়। এবং আমরা আজকে আপনারা কেউ মনে এটা নেবেন না যে আমরা আপনাদের এই কষ্টের সাথে ভাগিদার হয়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। এটা একটা উপহার, এটা উপহার, এই জন্য আপনারা সেভাবে এটাকে গ্রহণ করবেন। আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আগামী দিনে, আপনারা এখন তো এখানে খাবার খাদ্য কিছু কষ্ট করে খাচ্ছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, কিন্তু এরপরের অবস্থাটা বেশি খারাপ। ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, গবাদি পশু, ছেলে মেয়েদের পড়ালেখার টেবিল নাই। এই অবস্থার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনেও জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের শহীদ নেতৃবৃন্দ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, তারা একটি সুন্দর সমাজ বিনির্মাণের তারা প্রচেষ্টা চালিয়েছে। আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু ঘরে ঘরে কোরআনের আওয়াজকে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু এই জালিমেরা অত্যন্ত নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। আর হত্যা শুধু তাদেরকেই করে নাই, 2006 সালের 28 অক্টোবর দিয়ে যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, পিলখানার সেনা অফিসারদেরকে 57 জনকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে আলেম ওলামার উপরে। এরপরে তারা সর্বশেষ হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে, কিন্তু হত্যা করে সে পালিয়ে গেছে। 18,000 কোটি টাকা এখান থেকে লোপাট করে নিয়ে গেছে। আজকে যদি আওয়ামী লীগ নেতৃবৃন্দ যা দুর্নীতি করেছে, এগুলো যদি না করতো, তাহলে বাংলাদেশের মানুষের অবস্থা কিন্তু এরকম হতো না। কিন্তু আমাদের এই ছাত্র সমাজ, জাতীয় বীরেরা আজকে আন্দোলনের মাধ্যমে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী দিনে পানিবন্দির এই অবস্থা থেকেও জাতি উত্তরণ পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
একটি সুন্দর সমাজ, একটি সুন্দর লক্ষ্মীপুর, মানবিক সমাজ বিনির্মাণের জন্য। আমাদের আমিরে জামাত বলেছে যে আমাদের মধ্যে সংখ্যালঘু আর গুরু বলতে কেউ নাই, নাকি বলে? আমরা সকলে ভাই ভাই মিলে আমরা মন্দির পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি, আমরা আমাদের সকলের পাশে ছিলাম। এই দুর্যোগেও আমরা আছি, আগামী দিনেও বাংলাদেশ জামাত ইসলামী যেন থাকতে পারে। আপনারা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আর এই সামান্য জিনিস আপনাদের দেওয়ার জন্য আমরা যে আয়োজন করেছে আমাদের ভাইরা, সে কষ্টকে আপনারা ওইভাবে না নিয়ে আপনাদের জন্য আবারও মহান মাবুদের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু আপনারা এখানে যারা ভিডিও করতেছেন এখন সব বন্ধ করে দিতে হবে। আমরা কারো হাতে প্যাকেট দেয়া অথবা এগুলোর যেন আগে বন্ধ করে